প্রিয় ছাত্রীরা, লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে শুরু করলাম আরেকটি ক্লাস। আজকে আমরা পাঠ 21 থেকে 23 এই নিয়ে আলোচনা করব। ইনপুট আউটপুট স্টেটমেন্ট শিখন ফল। এই পাঠ শেষে তোমরা যা করতে পারবে তা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার কি তা বলতে পারবে, ভেরিয়েবল ও কনস্ট্যান্ট কি তা বলতে পারবে, ইনপুট আউটপুটের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ফাংশন দুটি কি তা বলতে পারবে, সিতে কিভাবে ইনপুট আউটপুট ফাংশন ব্যবহৃত হয় তা করতে পারবে। ফরম্যাট স্পেসিফায়ার সি প্রোগ্রামে কাঙ্ক্ষিত আকারে চলকের মান গ্রহণ ও প্রদর্শনের জন্য যে সকল ক্যারেক্টার সেট ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। অর্থাৎ আমি কীরকম মান দিতে চাই ইনপুট আকারে এবং আউটপুট আকারে কীরকম মান পেতে চাই, কোন ফরম্যাটে পেতে চাই, সেটাই হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ারের কাজ। এখানে 3টি ফরম্যাট স্পেসিফায়ার দেখিয়েছি, বইতে আরও অনেক ফরম্যাট স্পেসিফায়ার আছে, তবে এই 3টি আমাদের বেশি প্রয়োজন, এই জন্যই এখানে এই 3টি দেখিয়েছি। %d এটা ব্যবহৃত হয় ইন্টিজার টাইপের ডেটা ইনপুট আউটপুট করার জন্য। উদাহরণ হিসাবে দেখিয়েছি স্ক্যানএফ %d $data। এটি একটি ইনপুট কমান্ড, মানে কিবোর্ড থেকে যখন আমরা কোনো মান দিব সেই ক্ষেত্রে স্ক্যানএফ কমান্ডটি ব্যবহৃত হয়। পরেরটি হচ্ছে printf %d data। এটি হচ্ছে আউটপুট পাওয়ার জন্য এই লাইনটা আমরা ব্যবহার করি, এবং এখানে %d হচ্ছে আমি কি আকারে বা কোন টাইপের ডেটা আকারে আউটপুটটা পেতে চাই এবং কার মান পেতে চাই, ডেটা হচ্ছে সেই ভ্যালু। পরেরটি হচ্ছে %f ফ্লোট টাইপের ডেটার জন্য এটি ব্যবহার করা হয়। এটিরও একটি এক্সাম্পল আমি পাশে দেখিয়েছি। স্ক্যানএফ %f $data ইনপুট নেওয়ার জন্য, printf হচ্ছে %f data। তেমনিভাবে %c ক্যারেক্টার টাইপের ডেটা ইনপুট আউটপুট করার জন্য, এবং একটি এক্সাম্পল পাশাপাশি দেখানো হয়েছে। চলক বা ভেরিয়েবল, যে রাশির মান পরিবর্তনশীল তাকে চলক বা ভেরিয়েবল বলে। অর্থাৎ সি প্রোগ্রাম করতে যে আমাদের কিছু রাশি নিতে হয়, যে রাশির মান আমরা পরিবর্তন করতে পারি, সেই হিসাবে আমরা যে চলক বা ভেরিয়েবলগুলো নিয়ে থাকি A to Z, যে কোনো আলফাবেটস অথবা সাম, সাব, মাল, টোটাল, এ ধরনের কোনো শব্দ যেগুলো আমরা ক্যালকুলেশন হিসাবে মানগুলো বের করে নিয়ে আসি। উদাহরণ int a ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল এখানে ঘোষণা করা হয়েছে। এর মান হতে পারে 1 2 3 4 যে কোনো সংখ্যা বা যে কোনো মান, এর জন্য যে কোনো মানও হতে পারে। ধ্রুবক বা কনস্ট্যান্ট, যে রাশির মান পরিবর্তনশীল নয় তাকে ধ্রুবক বা কনস্ট্যান্ট বলে। যেমন পাই, যার মান হলো 3.1416, এটা আমরা সবাই জানি পায়ের ভ্যালু। বা int a = 8, এইভাবে যদি আমরা ঘোষণা করি তাহলে এর জন্য শুধু 8 মান ফিক্সড হয়ে গেল, তার মানে হচ্ছে 8 হচ্ছে এর জন্য কনস্ট্যান্ট ভ্যালু। ইনপুট আউটপুট স্টেটমেন্ট। ইনপুট স্টেটমেন্ট ইনপুট নেয়ার জন্য স্ক্যানএফ ফাংশন লাইব্রেরি ব্যবহৃত হয়। আমরা আগেই বলেছি ইনপুটের জন্য এই কমান্ডটি ব্যবহৃত হয়। এটার ফরম্যাট হলো স্ক্যানএফ কন্ট্রোল স্ট্রিং $ভেরিয়েবল। এখানে দুটি এক্সাম্পল দেখানো হয়েছে, একটি হচ্ছে ইন্টিজার টাইপের আর একটি হচ্ছে ফ্লোট টাইপের। ইন্টিজার টাইপ হচ্ছে int a ভেরিয়েবল ঘোষণা, স্ক্যানএফ %d $a, এটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা ঘোষণার জন্য বা ইনপুট করার জন্য। পাশাপাশি হচ্ছে ফ্লোট a স্ক্যানএফ %f $a
ফ্লোট টাইপের ডেটা ইনপুট নেওয়ার জন্য। এখানে কন্ট্রোল স্ট্রিং বলতে ডেটা টাইপ বোঝানো হয়েছে, মানে কন্ট্রোল স্ট্রিং হচ্ছে ইন্ট হবে না ফ্লোট হবে না ক্যারেক্টার হবে এ ধরনের। অ্যাম্পারস্যান্ডকে অ্যাড্রেস অপারেটর বলা হয়। অ্যাড্রেস ভেরিয়েবলের মান মেমোরির কোনো জায়গায় সংরক্ষণ করা হয়, অর্থাৎ অ্যাম্পারস্যান্ড হিসাবে অ্যাম্পারস্যান্ডের পরে আমরা যে ভেরিয়েবলটি নিব তার মান মেমোরির কোথাও সংরক্ষণ করে রাখা হয়। হ্যালো ওয়ার্ল্ড, এই লাইনটি মনিটরে দেখার জন্য একটি সি প্রোগ্রাম দেখালাম। হ্যাশ ইনক্লুড stdio, এটি একটি হেডার ফাইল সংযুক্ত করেছি। stdio হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। হ্যাশ ইনক্লুড কনাইও, এই কনাইও হেডার ফাইলটি ব্যবহার করা হয় দুইটি শব্দের জন্য। একটা হচ্ছে CLR SCR ফাংশন, এটি একটি ফাংশন নতুন। এই ফাংশনটি ব্যবহার করলে তুমি যে প্রোগ্রামটি করবে, যে মনিটরের যে পৃষ্ঠায় এই প্রোগ্রামটি করবে সেই পৃষ্ঠাটা ক্লিয়ার করে নিবে। ক্লিয়ার স্ক্রিনের জন্য এটা ব্যবহার করা হয়, যাতে তুমি যদি ম্যাথমেটিক্যাল কোনো টার্ম নিয়ে কাজ করতে চাও সেখানে গার্বেজ হিসাবে কিছু থাকবে না, তোমার ফলাফলটা কারেক্ট হবে। তাহলে মেইন ফাংশনের পরে কখনো সেমিকোলন হয় না, এটা তোমরা ভালো করে খেয়াল করবে। মেইনের পরেই থাকে একটি সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের পরে দিলাম ক্লিয়ার স্ক্রিন। এটা একটি ফাংশন, লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন হচ্ছে কম্পিউটারে বিল্ট ইন অবস্থায় যে শব্দগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে সেগুলোকেই লাইব্রেরি ফাংশন বলা হয়। তারপর দিলাম আউটপুট কমান্ড printf hello world, এই লাইনটা প্রিন্ট করবে রিটার্ন 0, তার মানে হচ্ছে এখানে কোনো ইন্টিজার টাইপের মান রিটার্ন করবে না, শুধু একটা শব্দ প্রিন্ট করবে। বাড়ির কাজ, তোমার নাম মনিটরে 2 বার দেখার একটি সি প্রোগ্রাম লেখো। এটার জন্য আমি কিছু হিন্টস দিয়ে দিচ্ছি। আমরা উপরের প্রোগ্রামটিতে দিয়েছি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এটা যদি তোমরা ভালো করে খেয়াল করো, এই হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় কি হবে, তোমার নিজের নামটি হবে। এখন প্রশ্নে লেখা আছে 2 বার, কিন্তু আমি যে প্রোগ্রামটা করছি এটি হয়েছে একবার প্রিন্ট করার জন্য। তাহলে ওই প্রোগ্রামটিতে তোমরা printf শব্দটি কতবার ব্যবহার করবে এটা একটু ভেবে নিবে। আর রিটার্ন 0 বা গেটস, এই দুটা শব্দই তোমরা প্রোগ্রামটি শেষ করার জন্য ব্যবহার করতে পারবে। ধন্যবাদ জানিয়ে শেষ করব। তার আগে কিছু কথা হলো, তোমরা বাসায় সবাই আমার আপলোড করা ক্লাসটি ফলো করবে এবং মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। আর তোমাদের বান্ধবীরা যারা এখনও আমাদের সাথে কানেক্টেড না তাদেরকে বলবে এই ক্লাসটি দেখার জন্য। আর বাসায় ঠিক মতো খাওয়া দাওয়া করবে, পড়াশোনা করবে। পড়াশোনা করার ফাঁকে ফাঁকে তোমরা তোমাদের বাকি যে ক্লাসগুলো দিয়েছি ওগুলো পিছনে পড়ে গেলে হবে না, ওগুলো নিয়ে তোমরা ভালো করে স্টাডি করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকবে, ভালো থাকবে, এই আশা করেই তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। টাইমটা পাস করা।